আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুক্রবার সকালে কি করলাম সেই ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করব। ঘুম থেকে উঠেই খুব সুন্দর একটা ওয়েদার, বারান্দায় কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম। ওয়েদারটা খুব ভালো লাগছিল, ঠান্ডা ঠান্ডা। তারপরে রেগুলার যেই কাজ সেটাতে চলে গেলাম, সকালবেলা উঠে নাস্তা বানানোটা। কারণ ও রেগুলার টাইমে দেখা যায় যে বাচ্চার স্কুল, মেয়ের কলেজ নিয়ে সেভাবে পারি না। তো শুক্রবারটা হলে দেখা যায় যে রান্না বান্নার পাশাপাশি এক্সট্রাও কিছু কাজ থাকে, সেগুলো করতে হয়। এখানে আমি সকালের নাস্তায় আলু পরোটা তৈরি করছি। আলু পরোটাটা বলেছিলাম আপনাদেরকে প্রসেসিংটা দেখাবো। আমি যেভাবে দেখিয়েছি ওভাবে আলুটা ভরে আস্তে করে চাপ দিয়ে বেলুনটা একদম আলতো হাতে বেলতে হবে, তাহলে আর আলুটা বের হবে না। তো আমি যথারীতি আলু পরোটা ভেজে গরম গরম খাচ্ছিলাম। এখানে ওনাকেও নাস্তা দিয়ে দিয়েছি, উনি নাস্তা খাচ্ছে। সকালের নাস্তাটা বেশিরভাগ আমার একা একাই খাওয়া হয়, কারণ আমার মেয়েরা তখন ঘুমিয়ে থাকে। ওরা ঘুমিয়ে থাকতে থাকতে আমি নাস্তা টাস্তা করি, তারপর আমার ঘর সংসারের কাজে চলে যাই। তো ঘর সংসারের কাজ করতে করতে ভাবছিলাম প্রতিদিনের মতোই সকাল হয় সন্ধ্যা হয়, কিন্তু মাইলস্টোন স্কুলে সেই স্টুডেন্টগুলো সকালে স্কুলে যায় না, বাড়ি ফিরে না। তো যারা চলে গেছে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করছি তারা যেন জান্নাতের ফুল হয়ে থাকে, আর তাদের বাবা মায়ের জন্য দোয়া করছি তাদেরকে যেন আল্লাহ ধৈর্য ধারণ করার ক্ষমতা দেন। এখানে আমি বিছানাটাও গুছিয়ে নিলাম, গুছিয়ে আমি রান্না বান্নায় চলে যাব। সেই ভিডিওটা আপনাদের সাথে পরে শেয়ার করব। তো কেমন লাগলো আমার সকালের রুটিন অবশ্যই কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ।